আজকে ফার্স্ট টাইম বানাবো হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। প্রথমবার ট্রাই করব, দেখি কেমন হয় আর কি দিয়ে ভর্তাটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখিয়ে দিই কি কি দিয়ে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, একদম ছালিয়ে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি হচ্ছে একটু রসুন কুচি, এই যে রসুন কুচি, আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। এই দিয়ে ভর্তাটা করবো আজকে। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেবো, একটু বেশি লাগবে তেল, ভর্তা করতে গেলে তেলটা একটু বেশি লাগে। দেখো তেল ভালো গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দিয়ে দেবো হচ্ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেবো আগে। চিংড়ি মাছ ভাজার সময় অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো, আর পরে দেওয়া লাগবে না। চিংড়ি মাছটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে। প্রথমে একটু হলুদ দিয়েছিলাম, তারপরে আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়বো, নেড়ে তারপরে তুলে রাখবো। একটু ভাজা হলে তুলে রাখবো। চিংড়ি মাছ এমনি তো খেতে ভালো লাগে, দেখা যাক ভর্তা করলে কেমন লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে আমি নেব তুলে। এই যে মাছ ভেজে ফেলেছি, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দেবো। তাই জন্য রসুনটা আগে একটু ভেজে নিই। রসুনটা ভাজা হলে তুলে তারপরে পেঁয়াজটা দেবো, আগে রসুনটা ভাজি। আর রসুনের সাথে সাথেই না যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাও ভাজতে দিয়ে দিলাম। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। রসুনটাও এক পাশে তুলে রেখে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। চিংড়ি মাছে যেহেতু নুন দেওয়া আছে, তাই পেঁয়াজে অল্প করে নুন দিলাম। পরে আর নুন দিয়ে কিন্তু মাখবো না এটা। আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে একই জায়গায় তুলে রাখবো। পেঁয়াজও তুলে নিয়েছি। এইবার এগুলো ঠান্ডা হলে একসাথে মেখে নেব, তাহলেই ভর্তা রেডি হয়ে যাবে। একটু এগুলো ঠান্ডা হোক। আর এগুলো এবার সব ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে একসাথে মিশিয়ে সুন্দর করে মেখে নেব। যেহেতু আমি নুন দিয়েই সব ভেজেছি, তাই জন্য এক্সট্রা নুন আর কিন্তু দেব না। এই দেখো এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, আর এখন চিংড়ি মাছের ভর্তা আমার রেডি। এটা দিয়ে গন্ধ না খুব সুন্দর বেরিয়েছে। এই দেখো চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেছে। মাখাটা কিন্তু সুন্দর হতে হবে, সুন্দর করে না মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। কাউর ইচ্ছে হলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি তাতেই ভালো ঝাল হয়েছে, তাই আমি আর কাঁচা লঙ্কা দিইনি। এই আমার চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেছে।